দৃষ্টিশক্তি বাড়াতে ৫টি সুন্নতি খাবার ইসলাম ও বিজ্ঞান যা বলে। ভিডিও শুরু করা যাক তাহলে। মানুষের দৃষ্টিশক্তি আল্লাহর এক অপার নিয়ামত। এই চোখ দিয়েই আমরা কুরআন তেলাওয়াত করি, সুন্দর পৃথিবী দেখি এবং নামাজে সিজদা করি। কিন্তু এই দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেলে জীবন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। ইসলাম যেমন আমাদের রুহানিয়তের যত্ন নিতে বলেছে, তেমনি শরীরের, বিশেষ করে চোখের যত্ন নেয়ার দিকেও গুরুত্ব দিয়েছে। আজ জেনে নিই দৃষ্টিশক্তি বাড়াতে ৫টি খাবার, যা ইসলামেও গুরুত্বপূর্ণ আর আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত। ১. গাজর। গাজরে আছে বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয়। এটি চোখের রেটিনা রক্ষা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। নিয়মিত গাজর খাওয়া চোখের জন্য খুবই উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজা ফলমূল খাও, এতে শরীর সতেজ থাকে। ২. খেজুর। খেজুর শুধু রোজার ইফতারের জন্যই নয়, এতে রয়েছে প্রচুর ভিটামিন এ, যা চোখের শুষ্কতা দূর করে। ইসলামে খেজুরের গুরুত্ব অনেক। নবীজি নিজ হাতে খেজুর খেয়েছেন এবং সাহাবীদের উৎসাহ দিয়েছেন। ৩. মধু। আল্লাহ কুরআনে বলেছেন, মধুতে রয়েছে মানুষের জন্য আরোগ্য। বিশুদ্ধ মধু চোখের কর্নিয়া ও রেটিনা সুরক্ষায় সহায়ক। কিছু দেশে তো চোখে সামান্য মধু ব্যবহারের রেওয়াজও আছে। ৪. মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা চোখের রেটিনা শক্তিশালী করে এবং শুষ্কতা দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ্রিক মাছ খেয়েছেন, এমন হাদিস সাহাবীদের বর্ণনায় পাওয়া যায়। ৫. বাদাম ও কাজু। এগুলোতে রয়েছে ভিটামিন ই, ওমেগা-3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের কোষকে রক্ষা করে। ইবনে কাইয়ান রাহেমাহুল্লাহ বলেন, শুকনো ফল মানুষের স্মৃতি ও দৃষ্টিশক্তি উন্নত করে। শেষ কথা, আমাদের চোখের যত্ন নেয়া শুধু স্বাস্থ্য নয়, এটা এক প্রকার ইবাদতও বটে। এই চোখ দিয়েই আমরা কুরআন পড়ি, হালাল হারাম দেখি, তাই এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আমাদের উচিত এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করো, তারা যেন দৃষ্টিশক্তি নিয়ে সচেতন হয় ইনশাআল্লাহ। আর মনে রেখো, সুস্থ দৃষ্টি শান্ত জীবন, আর দৃষ্টিশক্তির হেফাজত এক প্রকার শুকরিয়া।